কটা মানে? আমার সঙ্গে একটু কথা বলবেন কেমন? 4টা মানে। সাল্লু শব্দ যখন আল্লাহর দিকে সম্পর্ক হয় তখন মানে হয় রহমত। সাল্লু শব্দ যখন ফেরেশতাদের দিকে সম্পর্ক হয় তখন মানে হয় মাগফিরাত। সাল্লু শব্দ যখন বান্দাদের দিকে সম্পর্ক হয় তখন মানে হয় দরুদ। সাল্লু শব্দ যখন অন্য কারো দিকে নিসবত করা হয় তখন মানে হয় তাসবিহ। একটা শব্দ 4 জায়গায় গেল, 4 রকম অর্থ হলো। চলো এবার আসছি হাদিস কি বলছে দেখি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, শুধু মাতানটা বলছি, মান সাল্লা আলাইকা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, নামায় আমলনামায় আল্লাহ পাক তার 10টা নেকি দান করবে। জোরে বলুন। তাহলে এমনি এমনি দরুদ পাঠ করলেন না। আরেকটা হাদিস আল্লাহ নবী বলেন, মান সাল্লা আলাইকা আশারান ফি আউয়ালিন নাহারি ওয়া আশারান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে এবং দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির শাফাআত সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে খুবই নিকটবর্তী হয়ে যাব। তাহলে নবীর উপরে দরুদ যত বেশি পড়বেন তত ভালো হবে। বাপেরা মাথায় রাখবেন। ও এটা কি চা দিচ্ছে নাকি? হ্যাঁ বাপেরা, হয় চাটা দিয়ে নিন, আমি 5 মিনিট সময় দিচ্ছি, আর নইলে চাটা বন্ধ করে দিন। কেন জানেন? একটু পরে বলছি, একটু পরে বলছি, চিন্তা নেই। এক মিনিট, প্লিজ অ্যাটেনশন, প্লিজ অ্যাটেনশন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আমি এই এলাকাতে এসেছি বলে আমার মনে হচ্ছে না, তবে এসেছি যখন কিছু আলোচনা রাখবো ইনশাল্লাহ। আমি এটাকে একটা ক্লাস বলে মনে করছি, আপাতত একটা ক্লাস মনে করছি। 2 থেকে 2.5 থেকে 3 ঘন্টার একটা ক্লাস করব। আপনাদের হাতে 2-2.5-3 ঘন্টা সময় হবে ইনশাল্লাহ? দ্যাটস এনাফ। একটু ধৈর্যের পরিচয় দিন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা একটু শোনার চেষ্টা করুন। চলো। दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने कलेमा तैयबा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मुहम्मदुन खातिबुर रसूलिल्लज़ी खदात लहुल बरियतु मिन अरबी व मिन अजमी फज़ाका दावतु इब्राहीम खालिक़हु वसिर्रु मा क़ाल ईसा मिनल क़दमी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरिन रब्बी ज़िदनी इल्मा रब्बी रहमहुमा कामा रब्बायानी सगीरा। रब्बुल आलमीन, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলিম উলামা, আমার ভাইয়েরা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা রেখেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন, যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় এ মাহফিলকে আমাদের সকলের নাজাতের ওসিলা বানায় দেবেন আমিন। রব্বুল আলামিন, এ মাহফিল আয়োজন করার জন্য শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা, কিয়ামতের দিন আরশের তলায় ছায়া দান করুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালাম মুতাকাব্বালা
ورزقا حسنا وحلالا طيبا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. Sadr Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world, স্বনামধন্য সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলে সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দামসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই মাগরিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য। এ শোনার, এ বসার, এ বলার তৌফিক এনায়েত করেছেন। সেই আল্লাহ পাকের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তর একটা নিয়ত আছে। আমি অদম আব্দুল্লাহিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তর একটা নিয়ত আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? জোরে বলুন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবার আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আমি যেখানে আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশানে, ইংরাজিতে বলে ইন্ট্রোডাকশান, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মোকাদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি এই কোরআনের কথা। পবিত্র কোরআন 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 1, লাইন নম্বর 1, আল কোরআন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এর বাংলা অর্থ হচ্ছে, আল্লাহ বলছেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপরে অবতীর্ণ করেছি, আর এই কোরআনের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনো দিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদীর শিক্ষা কোরআন কোনো দিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা রাখবে ইনশাল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে, শিষ্টাচার আছে, আদব আছে। এই মাজলিসের একটা আদব আছে, আমি বলি নাই, কোরআন বলছে। 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। এর বাংলা অর্থ হচ্ছে, হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা একটু পূরণ করে দেবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি একটু গায়ে গায়ে বসেন তাহলে অন্যরা বসার সুযোগ পেয়ে যায়। আচ্ছা, ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন বলছে, রিফারেন্স টু দি হরি কোরআন। পবিত্র কোরআনের 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা, আয়াত নম্বর 91, আল কোরআন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত।
আল্লাহ বলছেন শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়াসুদ্দাকুম আন যিকিরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়ানিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি, পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208, আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সো মাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম। এবারে আসছি আলোচনার মূল বিষয়বস্তুতে ঢুকছি। আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু কি? আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু হলো মাত্র 3টি বিষয়ের উপরে বক্তব্য রাখবো। কয়টি? আমার সঙ্গে একটু কথা বলুন, কয়টা? 3টা। 1 নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া মাটির তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফ্রি ফ্রি নেই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস। আজকের প্রথম আলোচনা হবে আল্লাহর পরিচয়। এই টোটাল কোরআনের ভিতরে আল্লাহর পরিচয় হলো মাত্র 4টি। কয়টা? 4টা। আল্লাহর পরিচয় 4টে টোটাল কোরআনের ভিতরে। আল্লাহর পরে স্থান হলো নবীদের। নবীদের, শুধু নবীর নয়, নবীর হলো এক বচন, নবীদের বহু বচন। মনে রাখবেন, সিঙ্গুলার প্লুরালের জ্ঞান যদি না থাকে সব সর্বনাশ। আল্লাহর পরে স্থান হলো নবীদের। নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হচ্ছে, আপনাদের সহজ ভাষায় বলছি, সাংবাদিক। কি বললাম? সাংবাদিক। আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ, ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন, তিনি হলেন পারফেক্ট সাংবাদিক। এখনকার সাংবাদিকগুলো বেরিয়েছে দেখবেন, এরা দেখে একরকম, বলে একরকম, লেখে আর এক রকম। ঠিক না বেটি? যাই হোক, এরা হলো মানুষের তৈরি সাংবাদিক, আর নবীরা হলো আল্লাহর তৈরি সাংবাদিক। মানুষের তৈরি সাংবাদিক আর আল্লাহর তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। আসছি, নবীদের পরিচয় কটা? মাত্র 3টি। কয়টা? 3টি। তা আল্লাহর পরিচয় কটা পেলেন? নবীদের 3টা। এবার বাকি আছে আমার আপনার পরিচয়। আমার আপনার পরিচয় হলো এই টোটাল কোরআনের ভিতরে মাত্র 2টি। কটা? 2টা। ব্যাস, এই 3টে টপিক্সের উপরে আজকে আমার বক্তব্য। আল্লাহর পরিচয়, নবীদের পরিচয়, আমাদের পরিচয়। ব্যাস, এই 3টে জিনিস যদি আমি আপনাদের বোঝাতে পারি, তাহলে কষ্ট করে আসাটা আমার সার্থক, আপনাদের জলসা দেওয়াটাও সার্থক। ঠিক না ঠিক? চলুন এবার আসছি। আমি যতক্ষণ বক্তব্য রাখব, আমার যে কথাটি বুঝতে পারবেন না আপনারা, দয়া করে আমাকে বলবেন। আই শ্যাল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করব আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। সঠিক জিনিসটা একটু বোঝার চেষ্টা করুন, আমি আপনাদের কাছে অনুরোধ করছি। আর একটা কথা বলি আলোচনার শুরুতেই, মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। মনে রাখবেন, 3টে জিনিস কোনো দিন ব্যাকে আসে না। কয়টা? 3টে জিনিস কোনো দিন ব্যাকে আসে না। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বেরিয়ে গেলে ওই তীরটার কোনো দিন ব্যাকে আসে না। ঠিক না ঠিক? 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট,
জবান থেকে কথা বেরিয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না। মনে রাখবেন, কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম, আমি যেভাবেই বের করব ও সেভাবেই বেরোবে। আর কথা যখন বেরিয়ে যাবে, আমি তখন কথার গোলাম। স্কুল কলেজের স্টুডেন্ট যারা আছো বন্ধুরা, আমি তোমাদেরকে অনুরোধ করছি, আমি তোমাদের তুমি বলে বলছি, কারণ আমি তো কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই, সেজন্য আমি বলছি তুমি বললাম স্কুলের স্টুডেন্ট বা কলেজের স্টুডেন্টদেরকে। আবার বলছি, কথা যখন ভেতরে থাকে, কথা যখন আমার গোলাম, যেভাবেই বের করব সেভাবেই ও বেরোবে। একটা উদাহরণ দিই, একই জিভ দিয়ে বেরোচ্ছে ভাই আর শালা। কি বললাম? ভাই আর শালা। এটা কোন শালা? তালব্য সহায়কার লয়াকার শালা। 3 রকম শালা আছে, দন্তের সহায়কার লয়াকার শালা, মদানুর সহায়কার লয়াকার শালা, আর তালব্য সহায়কার লয়াকার শালা। কশালা হলো? হ্যাঁ, এই 3 শালা মনে রাখবেন। চলো বাবু একটু এগিয়ে যাই। তো একটু কথা হাসির ছলে কেন বলি জানেন, মাঝে মাঝে মাইন্ডটাকে একটু ফ্রি করার জন্য। চলো এগিয়ে যাই। এবার আসছি, আমাকে আপনারা ডেকেছেন কেন, কারণটা কি? 3টে কারণ। এই মনা সাহেব ভাইকে ডেকেছেন কেন? 3টে কারণ। কি কি? 1 নাম্বার, অজানাকে জানা। কি বললাম? অজানাকে জানা। 2 নাম্বার, ভুল সংশোধন করা। কি বললাম? ধর্মীয় সংক্রান্ত কিছু ভুল আপনারা করেন, এই আলেমদের ডেকে স্টেজে ভুলগুলো সংশোধন করানোর চেষ্টা করবেন। 3 নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব আমরা? আমরা নিজের থেকে কোনো পরামর্শ দেব না, আল্লাহর কোরআন আর নবীর হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। সেই পরামর্শ মোতাবেক যদি আপনি পৃথিবীতে চলাফেরা করেন, পৃথিবীতে শান্তিতে থাকতে পারবেন, আশা করা যায় পরকালে জান্নাত পেতে পারবেন। ঠিক না বে ঠিক? চলো এই কটা কথার উপরে দাঁড়িয়ে থাকবো, আর আলোচনা আজকে হবে। তবে যখন আপনাদেরকে আমি সুবহান আল্লাহ বলতে বলবো, উচ্চ আওয়াজে জোরে আন্তরিকতা নিয়ে সুবহান আল্লাহ বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? দর্শনা চলেন। আচ্ছা, আসলে মাইকটা ভালো মাইক, আমি একটু এদিক ওদিক করছি তো এই জন্য প্রবলেম হচ্ছে। না হ্যাঁ, না না না, তাই না? আচ্ছা আচ্ছা, মাইকটা ভালো মাইক, একটু মুখ দিয়ে বললে ভালো, তাই না? আসলে কন্টিনিউ এটা বলা যায় না তো। আচ্ছা ঠিক আছে, বাপের একটু মানিয়ে নেন। আমি আপনাদের মতো একজন মানুষ, মনে রাখবেন, আমি অন্য কিছু নয়। আমার তেমন কোনো ইলিম কালাম নেই, আমার লেখাপড়া তেমন নেই বাপ, সত্য কথাই বলি। হয়তো আপনারা জানেন আমার তেমনই বিদ্যা বুদ্ধি নেই। আমি একজন ছাত্র। আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর আমার জ্ঞানটা হলো ওই প্রশান্ত মহাসাগরের ছোট্ট একটা কলসির মতন আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা কোনো দিন ভাববেন না। আপনাদের জ্ঞান হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান, আর আমার জ্ঞানটা হলো কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান। এজন্য বাপেরা কোনো দিন কাউকে তাচ্ছিল্য করবেন না, সে যেই শ্রেণীর হোক না কেন। আজ আলোচনা করলেই বুঝতে পারবেন, টু দি পয়েন্টের উপরে। চলুন আমি আপনাদের সামনে একটি কিতাব নিয়ে বসেছি। কিতাবটা কি চেনেন? জোরে বলুন, এর নাম কি? এইটুকুই জানেন, কোরআন শরীফই জানেন। এই কোরআন মাজিদটা কি জানেন? কল্পনা করতে পারবেন না। আমি একজন ছাত্র, আমি কোরআনের ছাত্র, 5টা ধর্মগ্রন্থের ছাত্র, তওরাতের একজন ছাত্র। তওরাত নাম শুনেছেন? ইহুদিদের ধর্মগ্রন্থ তওরাত। কত পারা জানেন? শুনে নিন। তওরাত হলো 1000 পারা। কত? মনে রাখবেন এগুলো। তওরাত হলো 1000 পারা। তওরাতের আমি একজন ছাত্র। দাউদ নবীর প্রতি যে কিতাব নাজিল হয়েছিল তার নাম হলো জবুর কিতাব। জবুর কিতাবের আমি একজন ছাত্র। জবুর কিতাবটা কত পারা জানেন? 150 পারা। কত?
ঈসা নবীর উপরে একটা কেতাব নাজিল হলো, তার নাম হলো ইনজিল, যাকে খ্রিস্টানরা বলে বাইবেল। তার দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। তারও একজন ছাত্র। ইনজিল কেতাব কত পারা? 27 পারা। মুহাম্মদ সাল্লাল্লাহু উপরে যে কেতাব নাজিল হলো তার নাম হলো এই কোরআন, কত পারা? তাহলে জানা হয়ে গেল, তাওরাত 1000 পারা, জবুর 150 পারা, ইনজিল 27 পারা, কোরআন 30 পারা। চলো, আর একটা ধর্মগ্রন্থের ছাত্র, শ্রীমতী ভগবত গীতারও আমি একজন ছাত্র। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অর্থববেদ, গীতা, রামায়ণ, মহাভারতের, পুরাণের আমি একজন ছাত্র। তো সকল ধর্মের ছাত্র হিসাবে আজ আপনাদের কাছে এসেছি, বেশ কিছু কথা আলোচনা করব। ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন, অনুরোধ করছি আপনাদেরকে। চলুন, এই কেতাবটাকে আমরা শুধু কেবলমাত্র কোরআন মাজিদ বলেই বুঝেছি, আর এই কেতাবটাকে বাড়িতে রেখে দিয়েছি। রমজান মাসে মা বোনেরা পেরেছে, আর শবে বরাতের রাতে একটু পড়াশোনা করেছে, আর তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়াতেই ব্যবহার করেছি। ঠিক না ঠিক? এ কোরআন শুধু এজন্যই আসে নাই। এ কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়াম কিতমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা সেই কোরআনটাকে নিয়ে নিজেদের মধ্যে মারামারি করেই শেষ করে দিলাম। আফসোস, ফিরে আসুন কোরআনের দিকে। কোরআন যার বাণী, তার নাম হলো সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহর পরিচয় কটা? 4টা। বলেছে তো, কি কি? শুনে নিন। কুল, কি বললাম? কুল নয়, কয় হস্য উল কুল, কয় বয় হস্য উল কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য যেই ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই। ইন্না আতাইনা সূরা পড়েন, আরে ভাই বলুন না, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবে, হাই হতি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে হচ্ছে, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা কি বলি উচ্চারণে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কোথাকার মানে কোথায় গেল? নামাজ পড়তে গিয়ে আপনারা আলহামদুলিল্লাহ পড়েন? আরে ভাই বলুন না, শুনে নিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদু, এ গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন। আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা কি বলি? আলহামদু। এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। হয়েছে? কোথায় বল? ইংরাজিতে অনেক শব্দ আছে, বাংলাতে অনেক শব্দ আছে, এরকম 2-4টে বলি। কমল, কৌকার মোলা কমল, কমল কমল। কৌকার মোলা কমল মানে নরম, আর কমল কমল মানে পদ্ম ফুল। বর্গিন জয়াকার লয়াকার জ্বালা, বর্গিন জয় বায়াকার লয়াকার জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। ইংরাজিতে শব্দ আছে মিট, MEET, মিট, MEAT মিট, দুটোই মিট। একটা মিট মানে সাক্ষাৎ করা, একটা মিট মানে মাংস। BEEB, BEEB মানে হওয়া, আর BEEB মানে মৌমাছি। এই জন্য উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। আর একটা বলছি, এবার দেখুন, শুনলে চমকে উঠবেন। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে স্বামী তার স্ত্রীকে তালাক দেয় না? আরে বাবা বলো না। এই শব্দটা তালাক নয়, শব্দটা তালাক নয়, শুনে যান আজকে। শব্দটা হলো তলাক। কি বললাম? তলাক। ওর আরবি উচ্চারণ কি? তোয় লামালিপ কপ। বাংলা উচ্চারণ কি? তয় বয় লয়াকার ক। তলাক, তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিপ কপ, তয়াকার লয়াকার ক, তালাক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। হয়েছে? এই গোটা কোরআনে শুনে নিন, এই কোরআনে
তলাক শব্দটা বহু জায়গায় আছে, তলাক শব্দটা বহু জায়গায় আছে কোরআনে, কিন্তু তালাক শব্দটা এক জায়গায় আছে। তালাক শব্দ এক জায়গায় আছে, কোথায় বলে দিচ্ছি। 24 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার হেফজ কোরআন শরীফ, এটা কি নাজরা মনে হচ্ছে, হ্যাঁ নাজরা কোরআন শরীফ, হিফজ কোরআন শরীফে 20 পৃষ্ঠায় এক পারা, হাফেজ সাহেবরা জানে। 24 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নম্বর 15। আল্লাহ পাক বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক, কিয়ামতের মাঠে আমি আল্লাহ সব কোটাকে এক জায়গায় জমা করব। তাহলে তৈ দিয়ে তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া, আর তে দিয়ে তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বলছি বাবা, অনুরোধ করে বলে যাচ্ছি, মাথায় রাখবেন কথাগুলি, নইলে একদম সব খারাপের শেষ থাকবে না। আচ্ছা ভাই দেখেন তো, আলেম বসে আছে, তেল আমাদিব কপ, বাপেরা পড়াশোনা করা আলেম 1 ঘন্টা লেকচার দিতে গেলে 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। এত সহজ লেকচার দেওয়া, ওয়াজ করা এত কঠিন? আপনি জানেন আমি বিএডের ছেলে মেয়ে পড়াই, লেকচার মেথড বলে একটা মেথড আছে, নিশ্চয়ই যারা বিএড করেছে তারা জানে, মারাত্মক। ইট ইজ ভেরি ডিফিকাল্ট কন্ডিশন। এত সহজ ওয়াজ করা, আপনি এত সহজ মনে করলেন ওয়াজ করা? চলুন আগিয়ে যাই। আল্লাহ বললেন কুল, নবী তুমি বলো, এরকম বহু ভুল বেরোবে, বহু ভুল বেরোবে, একটু দাঁড়ান। কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী, ঠিক না বেঠিক? 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউই নেই। কি বললাম? তার সমকক্ষ কেউ নয়। এই জন্য বললাম উচ্চারণটা ফলো করুন আমার। আচ্ছা টেনে টেনে বলছে না বলে প্রবলেম হচ্ছে? হ্যাঁ একটু টেনে টেনে বলবো? হ্যাঁ চিন্তা নেই, মালটা একটু গরম হয়ে যাক, টেনে টুনে দিচ্ছি একটু, চিন্তা নেই, 2-5 মিনিট যাক। চলুন আসুন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেহই নেই। আচ্ছা কেহই নেই কথাটা কেন বললাম একটু খুলে বলি। একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি, আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি, দুটো বাক্য এক? দেখে এই ছোট বাচ্চাটা বলছে না, ও বুঝতে পেরেছে, বললে হবে এসব কি নর্মালের বাচ্চা, এসব সিজারের বাচ্চা, বহু চালাক। আরে বাস্তব কথা বলছি। এই এই ভাইয়ের এই মোবাইলটা, অ্যান্ড্রয়েডের মোবাইলটা, এই বুড়ো লোকটাকে দেন, কিচ্ছু জানে না এর, ওই বাচ্চাটার দেন, ঘেঁটের গোষ্ঠীর পিণ্ডি দিয়ে দেবে। বাস্তব। চলুন আর কি যাই, আসছি। ঠিক আল্লাহ পাক বললেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেহই নেই। এবার একটা ছোট্ট উদাহরণ তুলি কোরআন থেকে। আপনারা কোরআনে পড়েছেন না ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আছে না? ইয়্যাকা না'বুদুর মানে কি? আমরা তোমারই ইবাদত করি, তোমার ইবাদত নয়। কোন বক্তা যদি ওর মানে করে আমরা তোমার ইবাদত করি, ভুল। অরিজিনাল অর্থ হবে আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, অন্য কারোর কাছে নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হস্যইটা না দিলে আসমান আর জমিন তফাৎ। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, এই কথাগুলো একটু পরিবর্তন করুন। আল্লাহর পরিচয় 4টে সংক্ষেপে দিলাম, জি সংক্ষেপে দিলাম। এবার নবীর পরিচয় দেব, তারপরে আলোচনা ভেতরে ঢুকবো। চলুন নবীর পরিচয়। নবীদের পরিচয় কটা বলেছিলাম? তাড়াতাড়ি 3টা। কি কি শুনে নিন। 1 নাম্বার, কি অসুবিধা হচ্ছে? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। পৃথিবীতে এমন কোন নবী আসে নাই যার চরিত্র খারাপ। প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবীর চরিত্র নেবেন? আচ্ছা একটা কথা আপনাদের বলি,
পৃথিবীতে নবী এসেছে কত জানেন? 1,24,000। কত? 1,24,000 নবী। আর রসুল এসেছে 313 জন, মতান্তরে 315 জন। তা কোরআনে মোটে তো 25টা নবীর নাম, এই কোরআনে মোটে 25টা নবীর নাম আছে, তা আর নবীগুলো গেল কোথায়? তাহলে শুধু কোরআন পড়লে হবে না বাবা, একটু পড়াশোনা করতে হবে। চলুন এগিয়ে যাচ্ছি। এবারে আসছি 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে, মনে রাখবেন। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যিনি নবী হবেন তার দ্বারায় অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক, যাকে বলে মুজিজা। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন, কিন্তু আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই 1000 অলৌকিক জিনিসের ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআন মাজিদ নাজিল করা। জোরে বলুন। এ কোরআন থেকে কি নেবেন বলুন আপনারা এবার? এই স্কুল কলেজের ছেলেরা শুনে নাও, এই কোরআন থেকে সবই রয়েছে। এ কোরআনের ভিতরে ভৌত বিজ্ঞান নেবে, কোরআন থেকেই দিচ্ছি। জীবন বিজ্ঞান কোরআনে আছে, জিওগ্রাফি কোরআনে আছে। কি নেবে কোরআন থেকে? সবই এর ভিতরে আছে, কিন্তু আমরা খুঁজে বের করতে পারলাম না। যারা খুঁজে বের করতে পেরেছে তারাই কিছু পেয়েছে। চলুন একটা একটা করে প্রমাণ দিয়ে দিচ্ছি। তার আগে কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নবী, তাই তো নাকি? আচ্ছা, তার পরিচয়টা কি এবার বলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কোন বংশে? কুরাইশ। আচ্ছা, কুরাইশটা কে? কার নাম কুরাইশ? শুনে নিন, বলে দিচ্ছি। সুবহানাল্লাহ কিন্তু জোরে বলতে হবে, মনে আছে তো? চলুন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগিরি, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? শেষ। নেতিলা বিনতে খব্বাব, ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। শুনে নিন, নবী করেন, নবীর তো কিছুই জানেন না। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা ক ভাই? নবীর 9টা চাচা, 18টা খালা। নবী করে এত কিছু করেন, নবীর কিছুই জানেন না? হ্যাঁ, নবীর ছেলে মেয়ে কটা? 4 ছেলে 4 মেয়ে। 4 ছেলে 4 মেয়ে। 4টে ছেলে পুত্র সন্তান বাল্যকালই আল্লাহ পাক দেখে নেয়, ঠিক আছে? মনে রাখবেন, খাদিজার গর্ভে 3টে পুত্র সন্তান হয়েছিল, 4টে কন্যা সন্তান। 4টে কন্যা সন্তানকে শুনে নিন, পুত্র সন্তানগুলোর নাম শুনে নিন, কাসেম, তহের আর তৈয়েব। কি বললাম? কাসেম, তহের, তৈয়েব, 3টে পুত্র সন্তান। আর কন্যা সন্তান 4টে কে কে? জয়নাব, উম্মে কুলসুম, রোকেয়া, ছোট মেয়েটার নাম ফতেমা। খালি ফতেমাটাই শুনেছেন, আরগুলোর খবর নেই আপনাদের। এই জন্যই আমি বারে বারে কথাগুলো বলি। আর একটা সন্তান কার হলো? মারিয়া কিপ্তিয়ার গর্ভে একটা সন্তান হয়েছিল, তার নাম হলো ইব্রাহিম। তাহলে 4 পুত্র সন্তান, 4 কন্যা সন্তান। এবারে আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বিবাহ হলো। নবীর বয়স যখন 24 বছর 8 মাস 14 দিন,
এগুলো মনে রাখবেন। আমরা 25 বছর বলে দিই, কিন্তু না, 24 বছর 8 মাস 14 দিন যখন নবীর বয়স, তখন আরবের বিখ্যাত একজন মহিলা, বিধবা মহিলা, নাম হলো তার খাদিজা, তার বয়স চলছিল 40+। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? তার সঙ্গে বিবাহ হলো। বিবাহর দিনটা ছিল কবে জানেন? শুনে নিন। মহরমের চাঁদ ওঠে না ভাই, বলুন না। মহরমের চাঁদ উঠলেই দেখবেন বেশিরভাগ বক্তা ভাইরা তারা কি করে, মাইকের সামনে এসে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে খালি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছেন ওই ঘটনাটা ভালো করে বানিয়ে চানিয়ে বলে মানুষকে গালি গালাজ করে দেশে। শুনে নিন, এই পৃথিবীর শুরু থেকে নিয়ে আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হন ওই দিন পর্যন্ত পৃথিবীতে আল্লাহ পাক মহরম মাসের 10 তারিখে 313টা ঘটনা ঘটিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা? 313টা ঘটনা ঘটেছে ওই দিনটায়। 313 নাম্বার হলো, সর্বশেষ হলো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ। ওটা কবে ছিল? কত খ্রিস্টাব্দে? শুনে নিন। আচ্ছা, এখন কত খ্রিস্টাব্দ চলছে? ইংরাজি 2023, তাই তো নাকি? এটা কি মাস? সেপ্টেম্বর 2023। আর ওই ঘটনা যেদিন ঘটে কত সাল ছিল শুনে নিন। 682 খ্রিস্টাব্দের মার্চ মাসের 17 তারিখ। কোন মাসের? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মার্চ মাসের 17 তারিখ 682 খ্রিস্টাব্দের মহরম মাসের 10 তারিখ শুক্রবার এই ঘটনা ঘটেছিল কারবালায়। এটা ছিল পৃথিবীর 313 নম্বর ঘটনা। বলে মনে রাখবেন, তার আগে 312টা ঘটনা ঘটেছে ওই দিনে। 50টাও জনগণকে বলি না আমরা, আফসোস আমার এই জায়গাটায়। চলুন, তার মধ্যে 313টার মধ্যে একটা বলছি শুনুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে খাদিজার যেদিন বিবাহ হয় সেদিন ছিল মহরম মাসের 10 তারিখ। কিছু বুঝতে পারছেন? এইগুলো টেনে টেনে বললে সুবহানাল্লাহ তেজ আপনাদের জোরে হবে। আর গল্প আকারে বলছি, হয়তো আপনাদের কথাগুলো শুনতে কেমন লাগবে, তাই না? বাড়িতে গিয়ে ভাববেন। চলুন একটু এগিয়ে যাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আসা কোরআন নিয়ে শুরু করছি। এবার আসছি আমাদের পরিচয়। আমাদের পরিচয় কটা বলেছিলাম? 2টা। যতদিন বাঁচবেন এই 2টো পরিচয় যার না নেয় সে ব্যক্তি জাহান্নামী, নরকবাসী। আমাদের পরিচয় হলো মাত্র টোটাল কোরআনের ভিতরে 2টো। কি কি? 1 নম্বর আল্লাহ বলছেন ওমাই ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সলিহা। আবার বলছি ওমাই ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সলিহা। 28 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুন, আয়াত নম্বর 9। এর বাংলা অর্থটা কি? যে ব্যক্তি 100% ঈমান আনবে আল্লাহর উপরে। কত পার্সেন্ট? আমাদের বিশ্বাসটা আল্লাহর উপরে কত পার্সেন্ট করতে হবে? 100% বিশ্বাস রাখুন আপনারা। বাস্তবে কিন্তু আমরা মুখে বলি আল্লাহকে 100% বিশ্বাস করি, কিন্তু বাস্তবে আমরা 100% আল্লাহকে বিশ্বাস করি না। ঠিক না বেঠি? মুখে বলি 100% বিশ্বাস করি, কাজে কিন্তু 100% হয় না। একটা উদাহরণ দেবো? এই দেবো? হ্যাঁ, এই দেখেন, কোরআন থেকেই দিচ্ছি, কোরআন থেকেই উদাহরণটা দিচ্ছি। আল্লাহ বলছেন ফাইযা রাকিবু ফিল ফুলকি দা'আবুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বললেন, বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকোটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। ঠিক না বেঠিক? আল্লাহ বলে আমার নাম রহমান, আমার নাম রহিম। ওদের কান্না সহ্য করতে পারি না। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন ওদের ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল ইযা হুম ইউশরিকুন,
আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি বে, নইলে মর যেত। ঠিক না ঠিক হয়েছে? আর একটা দলিল দিচ্ছি কোরআন থেকেই সব। ফাইদা মাসাল ইনসানা দুররু দানা লিজামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা। 11 নম্বর পারা, সূরার নাম সূরা ইউনূসের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, বান্দার যখন বিপদ আপদ মুসিবত দিই, বান্দার যখন বিপদ আপদ মুসিবত দিই, ও বান্দা তখন দাঁড়িয়ে শুয়ে বসে কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে। ঠিক না বে ঠিক? আর আমি যখন ওদের বিপদ থেকে উদ্ধার করে দিই, এমনভাবে মুখ ফিরিয়ে চলে যেন ওর কোনো বিপদই হয়নি। ঠিক না বে ঠিক? এই জন্য বলেছিলাম মুখে শুধু বললে হবে না আল্লাহকে 100% বিশ্বাস করি, কাজে পরিণত করে দেখিয়ে দিতে হবে 100% বিশ্বাসটা কেমন। তাই 1 নাম্বার আল্লাহ বললেন ওমা ইউমিন বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর উপরে 100% বিশ্বাস করবে। আর 2 নাম্বার হলো ওয়ায়ামাল সলিহা, পৃথিবীতে যতদিন বাঁচবে নেক আমল করে যাবে, ভালো ভালো কাজগুলো করে যাবে, ভালো ভালো কাজগুলো করে যাবে। এ মুসলমানের বাচ্চা, এরা ভালো কাজ করে, বাপরে বাপ কি ভালো কাজ করে বলে কাজ নেই। এরা মুরগি জবাই করতে গেলে ইমাম সাহেবের দিয়ে মুরগি জবাই করায়, নিজেরা ভয়েতে মুরগি জবাই করে না, আর ভোটের সময় ভাই ভাইকে ছুরি মারতে দ্বিধাবোধ করে না। ঠিক না বে ঠিক? ও মুসলমানের বাচ্চা নিজে একটা মুরগি জবাই করতে পারে না, ইমাম সাহেবের দেখে মুরগি জবাই করায়, আর ছুরি মারার সময় ওর তখন খেয়াল থাকে না। আমার কথাগুলো বাড়ি থেকে ভাববে বাবা, চোখ দুটো বন্ধ হলে যেতে হবে এক জায়গায়, জায়গাটার নাম কি? জোরে বলুন, জোরে বলুন। 4টে কথা বলে, কটা? 1 নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর, আমি কবর দরজা জানালা ছাড়া ঘর, আমার কাছে দরজাও নেই জানালাও নেই। বন্ধু আজকের বাড়িতে গিয়ে, এই মা বোনেরা বাড়িতে গিয়ে আজকে রাতের বেলা ঘুমানোর আগে দরজা জানালা বন্ধ করে লাইটটা অফ করে 24 ঘন্টা থাকবে, বুঝতে পারবে কবর কি জিনিস। 2 নাম্বার কবর বলে আমি কবর এমন একটা ঘর, আমি সাপ বিছে পোকামাকড়ের ঘর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। আচ্ছা আপনাদের গ্রামে কোনো মানুষকে মাটি দেন তো মারা গেলে? আচ্ছা মাটি দেওয়ার 20 দিন পরে কোনো দিন কবরটা খুলে দেখেছেন মালটা কেমন আছে? দেখেননি না? একবার দেখবেন বুঝতে পারবেন। বাপেরা, আমি ফরেন্সিক ইনভেস্টিগেশন কুইজের সঙ্গে আমি জড়িত। আমার শুধু মৌলবি মনে হয় না, বাস্তব তাই তো। শোনেন, মানুষকে যখন মাইয়েতকে যখন আপনারা গোসল দিয়ে কাফন পরিয়ে মাটি দিয়ে চলে আসেন, মাটি দিয়ে আসার 6 থেকে 8 দিন পরে, কদিন? 6 থেকে 8 দিনের মাথায় কি হয় জানেন? এই মাথার চুল, এই ভুরুর চুল, এই দাড়ি গোঁফ, গায়ের লোমগুলো নখগুলো খসে খসে পড়ে যায়। 8 থেকে 10 দিনের মাথায় মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে গড়োতে থাকে। 12 থেকে 14 দিনের মাথায় পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাসের মাথায় মাংস থেকে হাড় আলাদা হয়ে যায়। 6 মাস পরে হাড়েরও চিহ্ন পাওয়া যায় না। কয়েক কটা দেহ মাটিতে টাটকা থাকে, পচে না। বলবো? হ্যাঁ, শুনে নিন। 1 নাম্বার নবীদের দেহ মোবারক, নবীদের দেহ মোবারক মাটিতে টাটকা থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার শহীদানদের দেহ মোবারক, শহীদানদের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে, বহু ঘটনা আছে। 3 নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ। কার কার? মোকাম্মাল কোরআনে হাফেজ, ছেঁচড়া মার্কা হাফেজ সাহেব নয়। ওই হাফেজ সাহেব হয়ে মসজিদে ইমামতি করছে আর পাশের বাড়ির মেয়েটার পেটে বাচ্চাও নিয়ে দিল, ওই হারাম করে হাফেজ সাহেবের কথা বলিনি আমি। কথা বুঝতে পারছেন? শুনতে খারাপ লাগছে না? কথাটা শুনতে খারাপ লাগছে।
বাস্তব বাড়ি থেকে ভাববেন। মোকাম্মাল কোরআনে হাফেজের দেখো মাটি খেতে পারে না। এই জ্বলন্ত প্রমাণ কদিন আগের ঘটনা দেখেছেন কি ফেসবুকে? মালয়েশিয়ায় একটা কোরআনের হাফেজ 10 বছর পরে সেই লাশ বের করেছে, টাটকা লাশ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা নেবেন এরকম মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। এমন দেহ করে যান মাটির নিচে যেন মালটা না খায়, টাটকা থাকে। এই দেহটা করুন। চলুন 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ। কার কার? ছেঁচড়া মার্কা আলেম নয়। কত বক্তা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বে ঠিক? কত বক্তা আছে বাম্মার ভাত দেয় না, কত বক্তা আছে চরিত্রহীন, কত বক্তা আছে রাতে জলসা করে টাকা নিয়ে হোটেলে মেয়ে নিয়ে রাত কাটায়, কত বক্তা আছে নিজে তো নামাজই পড়ে না, গলা আছে চলে যায়, আপনারা বোকার মতো ছোটেন। কিছু বুঝতে পারছেন? এই জন্য বাস্তব কথা বলে যাচ্ছি। কি অসুবিধা? মাইক মাইক কি বলছে বলুন না আমাকে। ও 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। নবী বললেন কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, ওয়ালা তাকুনু খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, জাহান্নামী হয়ে যাবে। এই জন্য হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। জোরে বলো। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ। কার কার? কার? মুয়াজ্জিনের দেহ। 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, কত বছর? 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না। আর এই জন্য আপনাদের বলে যাচ্ছি, মসজিদের দায়িত্ব কে নেবে? যাকে তাকে মসজিদের দায়িত্ব দেবেন না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এটা কি কার বাণী? জোরে বলুন। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ পাক না না পাক? আল্লাহ পাক। আল্লাহর কোরআন পাক না না পাক? পাক। মসজিদ কার ঘর? পাক না না পাক? কি দাঁড়ালো? আল্লাহ পাক, তার কোরআন পাক, কথা পাক, তার ঘরটাও পাক। এবার আল্লাহ নিজেই বলছে, এই আমি পাক, আমার ঘর পাক, আমার কথা কোরআন পাক। তাহলে আমার ঘরের দায়িত্ব যারা নেবে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটি, কেন না পাক হবে? এই জন্য মসজিদ কমিটি যাকে তাকে করবেন না। এই কোরআনে আছে, বলবো? এই বলবো? শুনে যান, আজকের মসজিদ কমিটি কে হবে কোরআনে আছে। যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, যে সে মসজিদ কমিটি হতে যাবেন না। বলে যাচ্ছি, এই কটা গুণ যার মধ্যে থাকবে তাকে মসজিদ কমিটিতে রাখবেন। বলে যাচ্ছি, আমার কথা নয়, কোরআনের কথা। আমি একদম পারা পৃষ্ঠা লাইন আয়াত বলে যাচ্ছি, বাড়ি থেকে একদম চিন্তা করবেন। আর কোরআন শরীফ বাড়িতে থাকলে একবার ভালো করে দেখে নেবেন। চলুন, আল্লাহ বলছেন আমার ঘর মসজিদ, মসজিদের দায়িত্ব নেবে তারা, মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। কয়টা? 5টা গুণ যার মধ্যে থাকবে তাকে মসজিদের দায়িত্ব দেওয়া হবে। কি কি গুণ? আয়াতটা পড়ি। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার, ক নম্বর? 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন। সূরার নাম সূরা তওবা,
আয়াত নাম্বার 18। কত চলে যাচ্ছে নাকি? সূরা তাওবার 18 নাম্বার আয়াত। এবার বাংলা মানেটা শুনে নিন। আল্লাহ নিজেই বলছে আমার ঘরের দায়িত্ব তারাই নেবে। 1 নাম্বার 100% যে ইমানদার হবে, জোরে বলুন। 2 নাম্বার হলো দ্বিতীয় গুণ থাকতে হবে, কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, ওয়া আকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ও বাবা, মসজিদের কমিটি নামাজ পড়ে না, এই ঠিক না বেটি? 4 নাম্বার হলো, অসুবিধা হচ্ছে? আমি যদি এই ওয়াজ না করি কি হবে আমার, পরে বলে দিচ্ছি আয়াত দিয়ে, চিন্তা নেই। 4 নাম্বার হলো ওয়াতা যাকাত, যাকাত আদায় করতে হবে। যদি তার উপরে যাকাত ফরজ হয়ে যায়, ও বাবা কত মসজিদের ক্যাশিয়ার আছে দেখবেন, হিসেব চাইলে খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা। মসজিদের জায়গা, মসজিদের পুকুর, মসজিদের জমি কত মানুষ দখল করে খাচ্ছে, তার কোনো ঠিক নেই, ঠিক না? ঠিক। শুনে রেখে দিন, আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কোরআন কিন্তু তাদের ছাড়বে না, এত সহজ জিনিস নয়। 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মসজিদ কমিটি সেই হবে, আল্লাহ ছাড়া কাউকে সে ভয় করবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। এই 5টা গুণ তার যার মধ্যে থাকবে তাকে মসজিদ কমিটি করবেন। এখানে বলেন দাড়িওয়ালা দাড়ি হতে হবে, হ্যাঁ, মাথায় টুপি দিতে হবে আর পাঞ্জাবি পরতে হবে। কত দাড়িওয়ালা টুপিওয়ালা বাবা সুদ খায়, ঠিক না বেটি? হ্যাঁ, বাস্তব ভুল বললাম? আশ্চর্য। তোমার দাড়ি, তুমি মনে করো যে দাড়ি রাখলে মুসলমান। আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছেন? এ গ্রেট পোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল, ঠিক না ঠিক? ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সক্রেটিসের গালে দাড়ি ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি ছিল, আসারাম বাবুর গালেও দাড়ি আছে, রামদেবের গালেও দাড়ি আছে, মুসলমান নয়, ঠিক না ঠিক? যদি বলো মাথায় টুপি দেবার নাম মুসলমান, আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছ? এ গ্রেট ন্যাশনাল হিরো, যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব, তারও মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহরুও মাথায় টুপি দিতেন, আন্না হাজারও মাথায় টুপি দিত, আরে পাঞ্জাবিরাও পাগড়ি পরে, ঠিক না ঠিক? যদি তুমি বলো লজ্জাস্থানের আঘাত চামড়া কাটার নাম মুসলমান, তাহলে চলুন দেখি, শুনে নিন। ভারতবর্ষ, বাংলাদেশ এবং নেপাল, এই 3টে দেশ ঘুরে যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে ততটুকু তুলে ধরছি। এই পুরুষ লিঙ্গের আঘাত চামড়া কাটা আপনারা কি বলেন, মুসলমানি না খাতনা? কি বলেন? খাতনা। আচ্ছা, এই খাতনা বা মুসলমানি সর্বপ্রথম কে হয়েছিল আগে শুনে নিন। 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হজরতে ইব্রাহিম নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসছি 110% অমুসলিম ভাইরা বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আঘাত চামড়া কেটে বাদ দেয়। 140% ইহুদি বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আঘাত চামড়া কেটে বাদ দেয়। 150% খ্রিস্টান বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আঘাত চামড়া কেটে বাদ দেয়। 99.9% 100% বলবেন না জানো, কারণ নেপালে গিয়ে বুঝতে পেরেছি মুসলমান কেমন, খারাপ সেন্স নেবেন না, কেন বাস্তবটা ঘুরেই বলছি। চলুন, 99.9% মুসলমান পুরুষ লিঙ্গের আঘাত চামড়া কেটে বাদ দেয়। এখন চলুন মেডিকেল সায়েন্স কি বলছে দেখি, বিজ্ঞান কি বলছে দেখি, শুনে নিন। আধুনিক বিজ্ঞান গবেষণা করে বলছে যে কোনো পুরুষ যদি তার পুরুষ লিঙ্গের
আগার চামড়া কেটে বাদ দেয়, ওই পুরুষটা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে 3টে রোগ থেকে কমসে কম বেঁচে থাকবে। 1 নাম্বার, সিফিলিস বলে একটা রোগ আছে, ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 2 নাম্বার, গনোরিয়া বলে একটা রোগ আছে, ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 3 নাম্বার, লজ্জাস্থানের ক্যান্সার থেকে বেঁচে থাকতে পারবে। আশ্চর্য, আজকে কোনোদিন আমরা এই কোরআনকে নিয়ে গবেষণা করিনি। আমরা তো কোরআনটাকে নিয়ে ব্যবহার করি অন্য কাজে, যারা আসল কাজে ব্যবহার করা তারা ঠিক করে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আমার স্কুল হলো উচ্চ মাধ্যমিক, বুঝতে পারছেন তো। আমি স্কুলে যেদিন জয়েন করি, কিছুদিন পরে স্কুলের হেডমাস্টার আমাকে বলছে, মারুফ তুমি ক্লাস 10-এ 9-10-এ ভূগোলের টিচার নেই, ভূগোলটা পড়াতে পারবে? তা আমি বলেছিলাম, স্যার আমি চেষ্টা করব। নিচু ক্লাসের ইংরাজির টিচার নেই, ইংরেজিটা একটু পড়াতে পারবে? তা আমি বলেছিলাম, স্যার আমি চেষ্টা করব। আমার সাবজেক্ট অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। আর শুনেছি কম্পিউটারে ডিপ্লোমা করেছো তুমি, তা স্কুলের কম্পিউটারগুলো পড়ে আছে, যদি স্টুডেন্টদেরকে একটু কম্পিউটারগুলো শেখাতে তাহলে ভালো হতো। তা আমি বললাম, স্যার আমি চেষ্টা করব। তো শুরু করলাম। তো ভূগোলের টিচার যখন এলো, তার সাবজেক্টটাকে দিয়ে দিলাম। তো ভূগোলের টিচারটা আমাকে একদিন বলছে, বাস্তব অভিজ্ঞতাটা তুলে ধরছি শুনুন, অসুবিধা হচ্ছে আপনাদের? ভূগোলের টিচারটা আমাকে বলছে, স্যার আমি আপনার একজন অন্ধভক্ত। আমি, তাই নাকি? কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে নাকি? ভূগোলের টিচারটা বলছে, স্যার আমি আপনার একজন অন্ধভক্ত। বললাম থ্যাংক ইউ। বলছে, স্যার আপনি আসামের কালাইগাঁও কলেজের মাঠে লেকচার দিতে গিয়ে বলেছেন পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা কোরআনের মধ্যে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আছে। আমি বললাম, হ্যাঁ, হ্যাভ ইউ এনি প্রবলেম? বলছে, স্যার মারাত্মক সমস্যা। বললাম কি? উনি বলছেন, স্যার কোরআন এসেছে আজ থেকে 1500 বছর আগে, ঠিক না ঠিক? প্লেন, উড়োজাহাজ প্লেন আজ 1500 বছর আগে ছিল, তাহলে কোরআনে ঢুকলো কি করে? অবাক। আমি তখন বললাম, স্যার আমি ক্লাস 9-এর ক্লাস টিচার, ক্লাসটা করে আসি, টিফিন আওয়ারে কথা হবে। টিফিন আওয়ারে কথা হচ্ছে, তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, স্যার আপনি কিসের টিচার? উনি বলছেন, আমি হলাম জিওগ্রাফি অনার্সের টিচার। আমি বললাম, স্যার হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জিওগ্রাফি? ভূগোলের সংজ্ঞাটি কি? উনি বললেন, জিওগ্রাফি ইজ দ্য ডায়নামিক সায়েন্স, ভূগোল হলো প্রগতিশীল বিজ্ঞান। তখন আমি বলছি, মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স। থিওলজি মিনস, শুনে নিন, থিও মানে খোদা, লজি মানে জ্ঞান, খোদার প্রদত্ত জ্ঞান। এটা গ্রিক ভাষা, এটা ইংরাজির নিজস্ব কোনো ভাষা নেই। ইংরাজি ভাষাটা এসেছে গ্রিক ভাষা থেকে। গ্রিক ভাষায় এ কে বলে আলফা, বি কে বলে বিটা, সেজন্য এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট বলে, এ কারণেই। তো আমি বললাম, মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স। আমার কোরআন আর হাদিস হলো সারা বিশ্বের সায়েন্সের সায়েন্স। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বললেন, স্যার বললে হবে না, প্রমাণ দিতে হবে। তখন আমি এবার প্রমাণ দিচ্ছি, শুনে নিন। আমি বললাম, স্যার ভূগোলে আপনি ছেলে মেয়েদের পড়িয়েছেন আহ্নিক গতি বার্ষিক গতি আছে না? হ্যাঁ, 1500 বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছে আহ্নিক গতি বার্ষিক গতির কথা। জোরে বলুন। আমি বললাম, স্যার ভূগোলে আপনি পড়িয়েছেন জোয়ার ভাটা। বলছে, হ্যাঁ 1500 বছর আগে কোরআনে জোয়ার ভাটার কথা বলা আছে। আমি বললাম, ভূগোলে আপনি পড়িয়েছেন দিন রাত্রি পরিবর্তন। বলছে, হ্যাঁ। আমি বললাম, স্যার 1500 বছর আগে কোরআনে বলা হয়েছে দিন রাত্রি পরিবর্তন। 23 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমারের মধ্যে আল্লাহ বললেন, ইউকাউবিরুল লাইল আলান নাহার ওয়া ইউকাউবিরুন নাহার আলাল লাইল। আমি আল্লাহ দিন রাত্রি পরিবর্তন ঘটিয়ে রাখি। জোরে বলুন। আমি বললাম, স্যার নিরক্ষরেখা, দ্রাঘিমা রেখা, মূল মধ্যরেখা আপনি পড়িয়েছেন? বলছে, হ্যাঁ 1500 বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে। আমি বললাম, স্যার ভূগোলে আপনি ছেলে মেয়েদের পড়িয়েছেন পৃথিবীর আকৃতি কেমন। শুনে নিন, আগে মানুষ মনে করতো পৃথিবীটা সমতল, এই জন্য বেশি দূরে মানুষ বেড়াতে যেত না। 1597 খ্রিস্টাব্দে ফ্রান্সিস ড্রেক উনি করলেন কি, জাহাজে করে সারা পৃথিবী ঘুরে এসে বললেন, এই পৃথিবীটা না কীরকম জানিস, দুটো মেরু চ্যাপ্টা, সুমেরু কুমেরু চ্যাপ্টা, পেটটা ডাবা,
অর্থাৎ কমলা লেবুর মতো। কিছুদিন পরে কোরআন পড়তে শুরু করলেন। কোরআন পড়েই উনি বললেন, কোরআনই আসল পরিচয় দিয়েছে। ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা। দাহিয়ুন শব্দের অর্থ হলো উট পাখির ডিমের মতো। ১৫০০ বছর আগে কোরআন বলেছে পৃথিবীর আকৃতি সঠিক। জোরে বলুন। বুঝতে পারছেন কিছু না, নাকি বেকার বোকা হচ্ছে আমার? তারপর আমি বললাম, স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন পাহাড় পর্বত মালভূমি সমভূমি। বলছে হ্যাঁ। আমি বললাম কোরআনে বলেছে ওয়াল জিবাল আওতাদা। আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন ভূমিকম্প, আছে না ভূমিকম্প? বললাম ১৫০০ বছর আগে কোরআন বলেছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের আলোয় আলোকিত। বলছে হ্যাঁ। আমি বললাম ওটা কোরআনের কথা, ভূগোলের কথা নয়। বলে সে কি? আমি বললাম কোরআনে লেখা আছে, শুনে নিন। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা। ১৯ নম্বর পারা ৪ নম্বর পৃষ্ঠা ৬ নম্বর লাইন, সূরার নাম সূরা ফুরকানে আল্লাহ পাক বলে দিলেন, আমি আল্লাহ কত বরকতময়। চিন্তা করে দেখো, আমি সূর্যকে প্রদীপ করেছি, চাঁদকে নূর বা মুনির করেছি। নূর বা মুনির শব্দের অর্থ হলো ধার করা আলো, নিজস্ব আলো নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বললাম স্যার ভূগোলে আপনি ছেলে মেয়েদের পড়িয়েছেন বায়ুমণ্ডলের স্তর আছে, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, মনে পড়ছে? ১৫০০ বছর আগে এই কোরআনে আল্লাহ বলে দিয়েছে। ২২ নম্বর পারার ১৮ নম্বর পৃষ্ঠার ১২ নম্বর লাইন, সূরার নাম সূরা ফাতিরের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহা ইমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা ওয়ালা ইন যালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিম মিন বাদি ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ বলে বান্দারি আসমানে পৃথিবী জমিনের মাঝখানে একটা স্তর করে দিয়েছি। ওই স্তরের উপরে যারা থাকবে মহাশূন্যে ভেসে বেড়াবে, স্তরের নিচেই যারা থাকবে মাটি তাদের আকর্ষণ করে রাখবে। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোন মোল্লা মলি সাহেব গবেষণা করলো না। কোরআনের এই আয়াতকে নিয়ে গবেষণা করলো ১৬৬৫ খ্রিস্টাব্দে। আপেল গাছেরই তলায় গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করলো। সেকেন্ড সাইন্টিফিক স্যার আইজ্যাক নিউটন ভাবতে ভাবতে মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললো। জোরে বলুন। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নিত্য, চারি বেদ, পাঁচে পঞ্চবান, ৬ ঋতু, ৭ সমুদ্র, ৮ অষ্টবসু, ৯ মানে ৯টা গ্রহ, তাই তো? এখন আর 9টা গ্রহ নেই, নতুন 2টো গ্রহ তৈরি হয়েছে। আধুনিক ভূগোল যারা পড়ে তারা দেখবেন নতুন 2টো গ্রহ তৈরি হয়েছে, একটার নাম ভলকান আর একটা 9টা 11টা গ্রহ। আমি বললাম স্যার ১৫০০ বছর আগে কোরআনে আল্লাহ 11টা নক্ষত্রের কথা বলেছে। বলে কোথায়? আমি বললাম ইজ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ১২ নম্বর পারা ১৪ নম্বর পৃষ্ঠা ১৪ নম্বর লাইন, সূরার নাম সূরা ইউসুফের ৪ নম্বর আয়াত। ইউসুফ বলে একজন নবী ছিল, নাম শুনেছেন? ইউসুফ নবীর বাপের নাম ছিল ইয়াকুব নবী, ইয়াকুব নবীর বাপের নাম হলো ইসাক নবী, ইসাক নবীর বাপের নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন। ইউসুফ নবী স্বপ্ন দেখছে 11টা নক্ষত্র আমার পায়ে সেজদা করছে। বাপকে বলল সকালবেলা ঘুম থেকে উঠে ১৫০০ বছর আগে কোরআন জানিয়ে দিল, আর আপনি আজকে কি বলছেন? তখন বলছে আরও কি আছে কোরআনে? বলে আলেমরা তো বলে না। বলে এ কথা তো কোনো মলি সাহেব বলে না। মলি সাহেবরা শুধু বলে নামাজ পড়ো, রোজা রাখো। আমি বললাম নামাজের কথাও আছে, শুনে নিন। আজ আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি কুচবিহারের মানুষদেরকে, কোরআনে লেখা আছে ৮২ জায়গায় নামাজের কথা। কত জায়গায়? কত জায়গায়? ৮২ জায়গায়। 82 নামাজের কথা আছে ৮২ জায়গায়। কিন্তু আপনি কি জানেন